দেখো আজকের টপিক হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পরীক্ষায় তো মোটামুটি আসে মোস্ট অফ দ্য পরীক্ষাতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এতে প্রায় 700-র কাছাকাছি প্রশ্ন আছে। তো আমি ভাবলাম একটা 100 সিরিজের করে মোটামুটি 7 দিনের গ্যাপে এটা শেষ করে দিই। ঠিক আছে, তো এটাকে আমরা ফিলার নামে চিনি, সবাই দেখবে বলে ফিলার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাকেই। ওকে, তো চলো ফিলারই আজকে শুরু করি। কি বলছে দেখি। বলছে দ্য কোম্পানি লেট মি ড্যাশ টাইম অফ ওয়ার্ক। এখানে কি বসবে? এখানে লেট আছে, ঠিক আছে। এখন লেটের সাথে, লেট তো একটা ভার্ব, তো লেটের সাথে কি বসে? লেটের সাথে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে। ঠিক আছে, কিছু ভার্ব আছে যেগুলো ডু, ডিড, ডাজ, এগুলোর সাথেও কি বসে? ফার্স্ট ফর্ম বসে। ঠিক আছে, তো এটাতেও তাই বসবে ফার্স্ট ফর্ম। তো ফার্স্ট ফর্ম কী আছে দেখো, এখানে আছে টু টেক। কেন বসাবো টু টেক? টেকিং না না না, টুক না, টেক বসাবো। ওকে, তারপর বলছে আই অ্যাজিউম ড্যাশ উইথ মি। দেখো এখানে কি বলছে, বলছে যে এক সেকেন্ড, বলছে এভরিওয়ান অ্যাগ্রিং, বলছে অল অ্যাজিউম, বলছে অল অ্যাজিউম ড্যাশ, আচ্ছা, উইথ মি। এবারে একটা জিনিস তুমি এখানে খেয়াল করো, কি খেয়াল করবে তুমি? খেয়াল করো, এক সেকেন্ড সরি, এখানে কি চাইছে? এখানে কি আছে অপশানে? এভরিওয়ান অ্যাগ্রিং উইথ মি বলে কিছু হয় না, আইএনজি কেন বসবে, তাই না? এবারে কি বসে? অ্যাগ্রি তো বসে, টু অ্যাগ্রি বসে, টু অ্যাগ্রি বসে। এবারে এভরিওয়ান আমরা কি হিসেবে কাউন্ট করি? এভরিওয়ান আমরা কাউন্ট করি সিঙ্গুলার, তো অ্যাগ্রি কি হয়ে যাবে? সিঙ্গুলার, রাইট? বলছে ড্যাশ দ্য রেন ফরেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইফ উই ডু নট ওয়ান্ট দ্য ফ্লোরা অ্যান্ড ফনা ফাউন্ড দেয়ার বিকাম এক্সটিংক্ট। আচ্ছা, ফ্লোরা ফনা মানে কি? এটাকে বলা হয় ফুলের সাথে, এটা ফলের সাথে যুক্ত হবে, তাই না? তারপর কি বলছে দেখো, এখানে কি বলছে? ড্যাশ রেন ফরেস্ট। এখানে বলছে ড্যাশ রেন ফরেস্ট ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমন একটা রেন ফরেস্ট যেটা আমাদের মানে বায়োডাইভার্সিটির জন্য খুব দরকার। ডিস্ট্রয়িং, শেষ হয়ে যায় ফরেস্ট, না না না, মেনটেন করা ফরেস্টও হবে না। এখানে রয়েছে রিজার্ভ করে রাখা নাকি প্রিজার্ভ করে রাখা। ঠিক আছে, প্রিজার্ভিং আর রিজার্ভিং। এবার রিজার্ভ তো জল করে রাখা, প্রিজার্ভ মানে কি? প্রিজার্ভ মানে সেভ করে রাখা, রিজার্ভ করে রাখা মানেও সেভই, কিন্তু মানে জলে রিজার্ভ করে রাখা, জল কোনো তরল পদার্থ রিজার্ভিং বলা হয়। ঠিক আছে, তো কী হয়ে যাবে? প্রিজার্ভ করে রাখা, প্রিজার্ভিং। ওকে, দ্য টিচার লেট আস। তো এখানে দেখো বলছে যে দ্য টিচার লেট আস। এবারে একটা জিনিস তুমি বলো, লেট কি? ভার্ব, ভার্বের অবজেক্ট কোনটা? আস। ঠিক আছে, আস তাহলে কী হয়ে গেল? অবজেক্ট। তা অবজেক্টের পর টু বসবে না, এখানে ইনফিনিটিভ বসবে না, গো আর্লি হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে জেন ইজ অ্যানয়েড। বলছে জেনি ইজ অ্যানয়েড, এটা হচ্ছে এর আগেও বলেছি যে যত রিডিং করে সে ধরতে পারবে। এবারে জেন ইজ অ্যানয়েড, অন মি তো হয় না, এগেনস্ট মি। দেখো অ্যানয়েড মানে কি? অ্যানয়েড মানে অ্যাগ্রি করে যাওয়া। ঠিক আছে, অ্যাগ্রি করে যাওয়া, তো অ্যাগ্রি করবে এগেনস্টে আমার? না 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 না, অ্যাগ্রি কী করে এগেনস্টে করবে? অ্যাগ্রি আমার সাথে করবে, ওভার মি কেন হবে? ঠিক আছে, আই হ্যাভ বিন লুকিং ফর অ্যাপার্টমেন্ট অ্যান্ড আই ফাইনালি ফাউন্ড দ্য গুড ওয়ান, এরি ওয়ান, চিপ ওয়ান, পারফেক্ট ওয়ান। দেখো বলছে কি আমি একটা নাকি অ্যাপার্টমেন্ট খুঁজছিলাম, অ্যান্ড ফাইনালি আই ফাউন্ড দ্য ড্যাশ ওয়ান, সেটা আমি পেয়ে গেছি। গুড ওয়ান, এরি ওয়ান হবে না, ঠিক আছে? এরি মানে কি? আর তার থেকেও বড় কথা, এখানে বেস্ট অপশান বলে গুড মনে হতে পারে, আর হচ্ছে পারফেক্ট মনে হতে পারে, রাইট? গুড আর পারফেক্টের মধ্যে হতে পারে, তাই না? চিপ ওয়ান, চিপ ওয়ান বলে তো কম দামের কিছু একটা, চিপ ওয়ান। ওর থট প্রসেসের কথা বলছে যে আমার খুব কমের মধ্যে
মানে শান্তির মধ্যে পেয়েছি, কম কম করার পর শান্তিতে পেয়েছি। তো এরকম পারফেক্ট ওয়ান যেটা আমার জন্য নাকি গুড ওয়ান, তো এটা হয়ে যাবে পারফেক্ট ওয়ান হয়, গুড ওয়ান হয় না, পারফেক্ট ওয়ান হয়। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, বলছে হিজ অপোনেন্ট লঞ্চড এ পলিটিক্যাল এগেনস্ট হিম। পলিটিক্যাল, তো এখানে চারটে অপশান আছে। বলছে হিজ অপোনেন্ট লঞ্চ এ পলিটিক্যাল রেজিমেন্ট এগেনস্ট হিম। রেজিমেন্ট মানে হচ্ছে যে সুন্দর করে সাজানো গোছানো। দেখবে পলিটিক্যাল পার্টিকে বলা হয়, বিজেপিকে বলা হয়, দেখবে অনেকে বলে বিজেপি হচ্ছে একটা রেজিমেন্টেড দল, মানে খুব রুলস রেগুলেশনের মধ্যে থাকে। ঠিক আছে, টিরাইট মানে কি? টিরাইট মানে হচ্ছে একটা লং স্পিচ, ক্রিটিসাইজ করা কাউকে। ঠিক আছে, আর রিমিশন মানে কি? রিমিশন মানে হচ্ছে একটা একটা টাইম অফ পিরিয়ড অসুস্থ থাকা। ঠিক আছে, তো এটাই হয়ে যাবে, টিরাইড হয়ে যাবে। ওকে, এটা ভোকাবের আর কি। হোয়াট অ্যান ড্যাশ স্টোরি, আই অ্যাম নট ড্যাশ এনাফ ইয়েট বিলিভ ইট। বলছে যে হোয়াট অ্যান এক সেকেন্ড, বলছে হোয়াট অ্যান ড্যাশ স্টোরি। এবারে হোয়াট অ্যান্ড কী হবে এখানে? ক্রেডিবল স্টোরি, ক্রেডিউলাস হবে না, ক্রেডিটেবল না, আনবিলিভেবল স্টোরি হতে পারে। এবারে পড়ি আমরা, চলো কি বলছে। বলছে হোয়াট অ্যান্ড ড্যাশ স্টোরি, আনবিলিভেবল স্টোরি লিখলাম। ঠিক আছে, আই এম নট ক্রেডিবল এনাফ ইয়েট ইট বিলিভ ইট। না, ক্রেডিবল এনাফ না, ক্রেডিউলাস এনাফ হয়ে যাবে, রাইট? ক্রেডিউলাস মানে টু মাচ বিলিভ। ঠিক আছে, দেখো তারপর কি বলছে দেখি। বলছে থ্রু দিস ব্ল্যাঙ্কেট ইজ নট মেড অফ ফুল, ইট হ্যাজ এ ড্যাশ টেক্সচার। বলছে এখানে আমাদের একটা কি দরকার, এরপর একটা অ্যাডজেক্টিভ দরকার, কারণ হচ্ছে এটা নাউন আছে, নাউনকে মডিফাই করছে। ঠিক আছে, এখানে তো মোটামুটি পড়েই বুঝতে পারছো, উল তো হবে না, উল তো নাউন। উলিশ, কম্পিটিটিভ একটা দিকে বসিয়ে দিচ্ছে, হবে না। তো উলেন, উলি, এবারে তুমি লিখে দেবে উলেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উলেন মানে তোমাকে জানতে হবে, উলি মানে তোমাকে জানতে হবে। উলি মানে হচ্ছে কভার। ঠিক আছে, আর উলেন মানে কি? উলেন মানে হচ্ছে তৈরি, মেড। ঠিক আছে, উলি মানে হচ্ছে তৈরি করা, মেড। আর উলি মানে হচ্ছে কভার, আর উলেন মানে হচ্ছে তৈরি করা। এবার এখানে বলছে, ভালো করে দেখো কি বলছে। বলছে থ্রু দিস ব্ল্যাঙ্কেট ইজ নট মেড অফ উলি, ইট ইজ ড্যাশ টেক্সচার। তো আমরা কভারের কথা বলছে, তো উলি হয়ে যাবে। ঠিক আছে, দ্য নান অফ দ্য জেস্টার এট V2 much at the party because the food looked unapproachable, unauthorized, uncertainized, নাকি appetizing। দেখো ভালো করে দেখো প্রশ্নটা, বলছে কি না, বলছে যে কোনো গেস্ট নাকি খাবারটা খেতে পারেনি পার্টিতে, কারণ ফুডটা কেমন ছিল চাইছে আমাদের কাছে। এবারে এখানে বলছে আনঅ্যাপ্রোচেবল, অ্যাপ্রোচ করা হবে, খাবার অ্যাপ্রোচ কী করে করো, অ্যাপ্রোচ করতে পারিনি তাই না, অথরাইজড তো ফোনের কোম্পানি হয়। আনঅথরাইজড, খাবারটা আনঅথরাইজড ছিল তাই না। আনসিরেমোনিয়াস মানে কি? খারাপ সেন্সেই আসে, বাট এটা হয়ে যাবে কি আনঅ্যাপটিটাইজিং। কারণ হচ্ছে আনঅ্যাপটিটাইজিং মানে যেটা খাওয়ার যোগ্য নয়। ঠিক আছে, আনপ্লিজেন্ট টু ইট। ওকে, তারপর কি বলছে দেখো, বলছে ড্যাশ থাউজেন্ডস স্পিসিস অফ বাটারফ্লাই হ্যাভ বিন আইডেন্টিফাইড। বলছে যে ড্যাশ থাউজেন্ডস অফ স্পিসিস বাট বাটারফ্লাই হ্যাভ বিন আইডেন্টিফাইড। দেখো এখানে কী হয়েছে, থাউজেন্ড অফ স্পিসিস। ঠিক আছে, তার মানে কাউন্টেবল, তো কাউন্টেবলের সাথে কী যায়, অ্যাজ মেনি যায়, অ্যাজ, রাইট? তা হচ্ছে হি ড্যাশ হিজ মিস্টেক। আচ্ছা, বলছে যে হি ড্যাশ হিজ মিস্টেক, সে কী করেছে তার মিস্টেককে। দেখো এখানে আন্ডারস্টুড আছে, সলভ, সে মিস্টেক সলভ করবে না, ফিনিশ করবে না, রিয়েলাইজ করবে, আন্ডারস্টুড, বুঝতে পারা। ঠিক আছে, দুটোই সেন্স। এবারে এখানে দুটো আছে, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে ভার্ব। ভার্ব কোনটা? রিয়েলাইজ, আমাদের চাই কি রিয়েলাইজ ভার্ব, এটা হয়ে যাবে। তারপর কি বলছে, সয় ড্যাশ অফ ক্যাটেল গ্যাজিং ইন মিডাও।
আমরা পড়ে এসেছি কিসে, আমরা ভোকাবে পড়ে এসেছি স ক্যাটেল গেজিং, অ্যানিমেলের পালকে কি বলা হয়, হেড বলা হয়, রাইট? তা হেড, এটা হেড অফ ক্যাটেল, অ্যানিমেলের পালকে বলা হয়, গ্রুপ অফ ক্যাটেল হয় না, ঠিক আছে? তারপর কি বলছে, আওয়ার ফ্লাইট ওয়াজ ড্যাশ ফ্রম জয়পুর টু আগ্রা। দেখো বলছে আওয়ার ফ্লাইট ওয়াজ ড্যাশ ফ্রম জয়পুর টু আগ্রা। এবারে এখানে পজিটিভ সেন্স আগে যদি তুমি খেয়াল করো তো এখানে বলছে ডাইভার্ট করে দেওয়া, শিফট করে দেওয়া, দুটোর মানে এক। রিভার্ট করে দেওয়া মানে কি, পুরোনো জায়গায় ফিরে আসা, এখান থেকে এখানে ফিরে আসা, তো এটার কথা বলছে না। ডিফ্লেক্টেড হবে না, কারণ হচ্ছে সমস্যার সৃষ্টি করলে তাহলে ডিফ্লেক্টেড হতো, এখানে আমাদের চাইছে হচ্ছে চলে আসে। এবারে শিফটেড হওয়া আর ডিভার্টেড হওয়া, ডাইভার্টেড হওয়া, ডাইভার্টেড মানে কি, একটা জায়গার থেকে অন্য জায়গায় ডাইভার্ট হয়ে চলে আসা, ঠিক আছে, মানে জেনে শুনে আর কি আসা। আর শিফট মানে কি, শিফটও হওয়ার মতো বাট অ্যাপ্রোপ্রিয়েট আর কি চায়, তো এটা ডাইভার্ট হয়ে যাবে, ঠিক আছে, ডাইভার্ট বলা হয়। ইন দিস ডে ইনফ্লেশন উই অল হ্যাভ টু আওয়ার বেল্টস। ইনফ্লেশন মানে আমরা পড়েছি ইকোনমিক্সে কি, মুদ্রা স্মৃতি, মানে ওই বাড়ানো আর কি। বলছে যে রিসেন্ট এই সময়ে ইনফ্লেশন নাকি আমাদের কি করছে, বেল্টকে শক্ত বানিয়ে দিচ্ছে না, আমাদের ঘটি বেঁকিয়ে দিচ্ছে, তাই না? তার লেসন শিখছি আমরা, না 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 না, শর্ট করে দিচ্ছে না, টাইট করে দিচ্ছে। এমনভাবে মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে যে গরিবের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? তারপর দেখো কী বলছে, হি মেড পাওয়ারফুল ইন দ্য রিজিয়ন অ্যান্ড পিপল ফেল্ড উড মেক গুড লিডার দ্য ডে টু কাম। দেখো বলছে হি মেড এ পাওয়ারফুল ড্যাশ রিজিয়ন অ্যান্ড পিপল ফেল্ড উড মেক গুড লিডার দ্য ডেজ কাম। তো এখানে দেখো ডিসকার্সিভ তো হবেই না, ইন্টারেস্ট, পাওয়ারফুল ইন্টারেস্ট দেখাচ্ছে না, ইমপ্রেশন হবে আর নাহলে মার্ক হবে, পড়েই বুঝতে পারছি এই দুটোর মধ্যে লড়াই, সবসময় আমাদের লড়াই দুটোর মধ্যেই বেশিরভাগ হয়। তো এখানটাতে কি বসবে দেখো, বলছে হি মেড পাওয়ারফুল, হি মেড পাওয়ারফুল, পাওয়ারফুল ইমপ্রেশন হয়ে যাবে, মার্ক শুনতে ভালো লাগছে না। দ্য ফাদার ড্যাশ দ্য থ্রোন অফ হিজ সন। দেখো বাবা হচ্ছে থ্রোন ছেড়ে দিয়েছে, এই থ্রোনটা দিয়েছে তার ছেলের জন্য। এবারে এখানে দেখো রিলিজড মানে কি, রিলিজ করে দিয়েছে না, রিভাইভ মানে কি, বাঁচিয়ে তোলা বা তরতাজা করে তোলা, রিভাইভ, না না না। রিল্যাঙ্কুইশ, রিল্যাঙ্কুইশ মানে কি, রিল্যাঙ্কুইশ মানে হচ্ছে গিভ আপ, ছেড়ে দেওয়া, ঠিক আছে? তারপর বলছে ওয়ান হু ট্রায়াস মেনি ফল বাট ওয়ান হু ডাজ নট ট্রাই নেভার। এটা রিডিংয়ের এরার, বলছে ওয়ান হু ট্রাইজ মেনি ফল, যে কিনা বহুবার হেরেছে, বাট ওয়ান হু ডাজ নট ট্রাই নেভার সাকসিড, সে সাকসিড হতে পারবে না, সাকসিড এটা সাকসিডস আসে, ঠিক আছে, সাকসেস আসে না, গেন হবে না, নেভার গেন, ঠিক আছে, হবে না, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, বলছে দ্য লেডি ড্যাশ টু বি ক্লোজ রিলেটিভ আওয়ার, বলছে দ্য লেডি ড্যাশ টু বি ক্লোজ রিলেটিভ অফ আওয়ার্স, এটা ফ্রেজাল ভার্বের এরার, তো কী হবে, ফ্রেজাল ভার্ব টার্ন আউট হয়ে যাবে। টার্ন আউট মানে কি, টার্ন আউট মানে হচ্ছে কোনো জিনিস ডিসকভার করা, প্রমাণ করা, ঠিক আছে। উই অল হ্যাভ ড্যাশ দ্য উডোনের গার্ল, বলছে উই অল হ্যাভ দ্য ড্যাশ উইডোনের গার্ল। আচ্ছা দেখো এখানে যদি খেয়াল করো কী বলছে দেখো, বলছে যে উই অল হ্যাভ, আমরা জানি কি, সিম্প্যাথি বলছে ড্যাশ উই ডোন্ট গার্ল, সিম্প্যাথি অ্যাট দ্য গার্ল, না অ্যাট দ্য গার্ল তো হবে না, অ্যাট তো জায়গা বা কোনো প্লেসের, উইথ সঙ্গে, না না না, হয় অফ হবে না ফর হবে, পড়ে বুঝতে পারছি। তো উই হ্যাভ সিম্প্যাথি ফর হয়, ঠিক আছে, সিম্প্যাথি ফর দ্য উইথ ওনার গার্ল, ওকে। তারপর দেখো কী হচ্ছে, দ্য অর্গানাইজড অ্যান ইভেন্ট লাস্ট মান্থ ইন কম্পিটিশন উইথ অ্যানাদার কোম্পানি, বলছে দে অর্গানাইজড অ্যান ইভেন্ট লাস্ট মান্থ ইন ড্যাশ উইথ অ্যানাদার কোম্পানি। দেখো এখানে বলছে কি কম্পিটিশান, কম্পিটিশান কি লাস্ট মান্থে হয় নাকি, কম্পিটিশান তো সারা জীবনে হয় কারোর সাথে, বা কোনো একটা সার্টেন অফ টাইমের কথা বলে, এক মাস ধরে কম্পিটিশান করে যেরকম হয় না। রেগুলেশন, রেগুলেশন কেন হবে, রাইট ইউজ হচ্ছে কোলাবোরেশন, মানে কারোর সাথে যুক্ত হওয়া,
কোলাবোরেট হওয়া, ওকে। হি ড্যাশ টু হেল্প মি, কল্ড এ ফুল। দেখো এটাও রিডিংয়েরই এরার, কারণ হচ্ছে হি ড্যাশ টু হেল্প মি, হি রিফিউজ টু হেল্প মি হয়। এবারে তুমি বলবে এখানে তো অফারও হতে পারতো, অফার করছে হেল্প করার জন্য এবং কল্ড মি আ ফুল, ওই আন্ডারস্ট্যান্ডিংয়ের এরার, ঠিক আছে। দ্য বিল্ডিং ইজ বিং ড্যাশ বাই দ্য লেবার, তো এটা তো প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে না, আমরা বহুবার পড়েছি। তো ইজ বিং মেকিং হবে না, মেকিং সম্ভব নয়। এটা কি হয়ে যাবে, V2 হয় না, এখানে V2 বসে, ঠিক আছে। তো কী হয়ে যাবে, মেড, ওকে। কারণ স্ট্রাকচারটা কী হয়, স্ট্রাকচারটা যদি লিখি তাহলে স্ট্রাকচারটা হচ্ছে তোমার সাবজেক্ট হবে, তাই না। সাবজেক্ট ইজ অ্যাম আর বিং আর কি V3। এবারে V3 এখানে তো তোমার V2, এটা এখানে তো V2 দেখাচ্ছে, কিন্তু V3 কেন হবে, কারণ বিংয়ের সাথে তো V3 তার জন্য না, ঠিক আছে। পাস্ট পার্টিসিপেল হয়ে যাচ্ছে না। তারপর বলছে এ লার্ন ম্যান মে বি স্টুপিড ফর হি নোজ অনলি ফ্রম বুকস অ্যান্ড নট ফ্রম হিজ। দেখো বলছে লার্ন ম্যান, যে কিনা জানে কোনো একজন মানুষ, সে একজন স্টুপিড কেন, সে শুধু জানে বইয়ের মাধ্যমে, নট ফর হার এক্সপিরিয়েন্স বা হিজ এক্সপিরিয়েন্স হয়ে যায়। দ্য মডার্ন ইন্ডিয়া হ্যাজ সিকিউলার constitution and dash itself on being a secular country। দেখো বলছে মডার্ন ইন্ডিয়া নাকি একটা সেকুলার কনস্টিটিউশন, ঠিক কথা। এবং কি মনে হচ্ছে, ডিসগ্রেস না, সাই সেকুলার কান্ট্রি, ডিসগ্রেস অপমানজনক, হিউমিলিয়েটস না, প্রাইড সম্মানের সাথে না। তারপর কি বলছে, দ্য গোল এডুকেশন শুড বি হেল্প টু স্টুডেন্ট টু গ্রো ফিজিক্যালি স্ট্রং, মেন্টালি এবং ব্রিলিয়ান্ট স্পিরিচুয়ালি ড্যাশ কালচারালি রিচ, প্রসপেরিয়াস, গ্লোবালি, ওকে, গ্লোবালি পিসফুল এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আচ্ছা, ওকে। দ্য গোল অফ এডুকেশন শুড বি টু হেল্প দ্য স্টুডেন্ট টু গ্রো ফিজিক্যালি স্ট্রং, মেন্টালি ব্রিলিয়ান্ট, স্পিরিচুয়ালি। দেখো এখানে আমাদের একটা পজিটিভ ওয়ার্ড চাইছে না, কেন, কারণ হচ্ছে দেখো বলছে যে দ্য গোল এডুকেশন শুড বি হেল্প স্টুডেন্ট টু গ্রো ফিজিক্যালি স্ট্রং, মেন্টালি ব্রিলিয়ান্ট, স্পিরিচুয়ালি। বাট স্পিরিচুয়ালির পরে এমন একটা লাগবে যেটা হচ্ছে স্পিরিচুয়ালির সাথে পজিটিভ। তো এখানে ডোমিনেটিং কেন হবে, কারণ হচ্ছে ডোমিনেট করা মানে তো দাবিয়ে রাখা, দাবিয়ে রেখে দিয়েছে স্পিরিচুয়ালিকে, না না, সবার সামনে নিয়ে আসছে, মিসলিডিং না, নেগেটিভ হবে না। দেখো হোপফুল হতে পারে, এনলাইটেড হয়ে যাবে। এবার হোপফুল মানে আশাবাদী, আর এনলাইটেড মানে কি, লাইভলি, পজিটিভিটি। তো এখানে আমাদের পজিটিভিটি চাইছে স্পিরিচুয়ালিটির সাথে, তো পজিটিভিটিতেই আমরা দাগ দেবো, ওকে। আচ্ছা, তারপর কি বলছে দেখো, বলছে বিবেকানন্দ ডিয়ার টু অ্যাটেম্প টু ড্যাশ অল দ্যাট ওয়াজ রুলিং ইন্ডিয়ান সোসাইটি অ্যান্ড enriched and learned from all that was novel। দেখো রিভ্যাম্প মানে কি, কোনো কিছু নতুন করে অ্যারেঞ্জ করে রাখা, ঠিক আছে। তো চেঞ্জ অর অ্যারেঞ্জ সামথিং এগেইন, ঠিক আছে। তো এটা হয়ে যাবে অ্যাটেম্প টু রিভ্যাম্প হয়ে যাবে, ওকে। সাস্টেন মানে কি, অ্যালাইভ হয়ে থাকা। ডিরাইভ মানে কি, ডিরাইভ মানে হচ্ছে গেন করা, ঠিক আছে। ডিরাইভ মানে হচ্ছে গেন করা, এটা হবে না। এডুকেশন ইজ নট অনলি ফর গিভিং ইউর লাইভলিহুড বাট গিভেন ইউ দ্য আর্ট অফ লিভিং আর্ট অফ, বলছে এডুকেশন ইজ নট ফর দ্য গিভিং লাইভলিহুড, তোমার শুধু লাইভলিহুড দেয় না, তার সাথে সাথে আর্ট অফ, ছেড়ে দেওয়া আর্টকে না, ড্রাইভিং করা না, বিলিভিং ও লিভিংয়ের মধ্যে হবে। এবার লাইভলিহুড আর্টকে কী করবে, আর্টের সাথে বাঁচবে না, বিশ্বাস করবে না, বাঁচতে চাইবে না। হ্যাপি থ্রু রিলিজ আচ্ছা, হরমোনস দ্যাট ওয়ার্ক ফর আওয়ার ওয়েল বিং, নেগেটিভ থট রিলিজ হরমোনস দ্যাট মেক আস, দেখো না ভালো করে পড়বো, যে হ্যাপি থট রিলিজ হরমোন দ্যাট ওয়ার্ক ফর আওয়ার ওয়েল বিং, নেগেটিভ থট রিলিজ হরমোন দ্যাট মেক আস। আচ্ছা বলছে নেগেটিভ থট হরমোনের জন্য কি হয়, হ্যাপি হয়ে যায়, নেগেটিভ থটের জন্য মানুষ তো মন খারাপ হয়ে যায়। রেজুমিনেট মানে পজিটিভ সেন্স,
এক্সাইটেড মানেও কি খুবই হ্যাপি। একমাত্র নেগেটিভ সেন্স আসছে কি ইলে রমেশ ড্যাশ ইন্টু হিজ ওন ট্র্যাপ। দেখো রমেশ ড্যাশ ইন্টু, এই সেন্টেন্সটা দেখে তোমার মাথায় ফার্স্টে কী ক্লিক করছে? এটা তো সিম্পল প্রেজেন্টের কথা বলছে, রাইট? সিম্পল প্রেজেন্টের কথা যদি বলে, আমাকে একটা কথা বলো, ফেলিং কি ভার্বের ফোর্থ ফর্ম এমনি এমনি চলে আসে? হেল্পিং ভার্ব ছাড়া কবে থেকে হচ্ছে না? ওয়াজ ফেল পাস্টের কথা না, ফেল ডাউন মানে জানি না বা জানি, যাই হোক ফেল মেরে দেবো, ঠিক আছে? ওকে, আচ্ছা তারপর দেখি বলছে, করাপশন ইজ অ্যান এভিল জেনারেলি মোর ড্যাশ ইন আন্ডার ডেভেলপ অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। দেখো র্যাম্পেন্ট মানে আমরা কি জানি? ওই র্যাম্পেন্ট মানে আমরা জানি কি প্রচুর পরিমাণে, প্লেন্টিফুল, ঠিক আছে? প্লেন্টিফুল বলি, প্রচুর পরিমাণে র্যাম্পেন্ট মানে, ঠিক আছে? আর রিল্যাক্টেন্ট মানে কি? রিল্যাক্টেন্ট মানে হেজিটেট করা কিছুর সাথে। এক্সট্রাভ্যাগেন্ট মানে প্রচুর পরিমাণে। এক্সট্রাভ্যাগেন্ট বলা হয় তোমার কী সেন্সে বলো তো? মানে প্রচুর, মানে এক্সেসিভ ওয়েতে হয়ে আছে তার উপর, ঠিক আছে? তো এটা না মোর র্যাম্পেন্ট হয়ে যাবে। আওয়ার অনার অ্যান্ড ডিগনিটি লাই প্র্যাকটিসিং ট্রুথফুলনেস অ্যান্ড নট বিং গাইডেড বাই, বলছে আওয়ার অনার এবং ডিগনিটি লাই করছে কিসের উপর? করছে প্র্যাকটিসিং এবং ট্রুথফুলনেসের উপর, এবং নট বিং গাইডেড বাই, যেটা কিনা গাইডেড করছে না ফলসহুডের ওপর। আমরা শিখছি তো মায়ের বাবার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, ঠিক আছে? ফলসহুডের থেকে হবে, নেগেটিভ চাইছে। উই মাস্ট জয়েন হ্যান্ড অ্যান্ড স্টপ করাপশন উইচ ইজ পোজিং ড্যাশ ইন দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া। দেখো টলারেন্স মানে কি সহ্য করা, রেডিয়েন্স মানে কি লাইভলি পজিটিভ, হিন্ড্রেন্স মানে কি বাধা দেওয়া, অবস্টেকেলস আসা, হিন্ড্রেন্স, ঠিক আছে? তো এখানে কী বলছে? উই মাস্ট জয়েন হ্যান্ড অ্যান্ড স্টপ করাপশন উইচ পোজিং অবস্টেকেলস অফ ডেভেলপ ইন্ডিয়া। সো হিন্ড্রেন্স হয়ে যাবে। দ্য মেনটেন ইউজ ফ্রেন্ডশিপ ইজ দ্যাট ইট ড্যাশ ম্যান টু এক্সপ্রেস হিজ ফিলিং ইমোশন। The main use of friendship is that it dash man to express his feeling and emotion. আচ্ছা দেখো এটা কী হবে? বলছে ম্যান ইউজ ফ্রেন্ডশিপ দ্যাট ইট এভেল, মানে অ্যাভেলেবেল আছে, ক্যাপেবল যার কিনা টাকা আছে, স্টেবল যে কিনা খুব শক্তপোক্ত, এটা তো হচ্ছেই না, ঠিক আছে? স্টেবল, ক্যাপেবল হবেই না, এভেল আর ইনেভেলের মধ্যে, এবারে ইনেভেল হয়ে যাবে, ঠিক আছে? এটা ঠিক আছে, দ্যাট ইট enables man to express his feelings. The worst form of violence is tourism dash due to religious insecurities. বলছে the worst form of violence is terrorism dash due to religious insecurities. তো এটা কী হবে? দেখো এটা হচ্ছে যে the worst form of violence is terrorism, কুইল্ড নয়, হেল্ড নয়, ইভোক করা মানে কি হয়ে যাবে? ইভোক করা হয়ে যাবে টু মেক সাম ফিল অ্যান ইমোশনাল ওয়েতে, ঠিক আছে? তা হচ্ছে দ্য সাউন্ড উইচ ইজ ড্যাশ টু ইয়ার কাম ফ্রম আ মেলোডি। দেখো মেলোডি তো সুন্দরী হয়, পজিটিভ সেন্সের সাথে যাবে। তো এখানে যদি পজিটিভ দেখো, একটা স্মুথিং হয়ে যাবে, ফিজিং, বাজিং খুব আওয়াজ, ঠিক আছে? ফিজিং ফেটে যাওয়া, ফ্রিজ হয়ে যাওয়া, ঠিক আছে? তা হচ্ছে হি উড নট পে দ্য রেন্ট, হাউ মেনি টাইমস হিজ ল্যান্ডলর্ড বিটেড হিম। বলছে হি উড নট পে দ্য রেন্ট, সে পেমেন্ট করেনি তার রেন্টটা, ঠিক আছে? হাউ মেনি টাইম ল্যান্ড রোভার বিটেড হিম। তো নো ম্যাটার মানে কি? মানে এটা পড়ে রিডিংয়েরই বা যদি বলছে নো ম্যাটার মানে হয়ে যাচ্ছে যে জানার দরকারই নেই যে কতবার সে ল্যান্ড লর্ডে আর কি বিটেড হিম, ঠিক আছে? ল্যান্ড লর্ডে সে ধাক্কা খেয়েছে ওকে। দ্য লেকচার ডিড নট সি হার, আচ্ছা তো এটা তো খুব সিম্পল। এটা দ্য লেকচার ডিড নট সি হার এগেন হয়ে যাবে, ঠিক আছে? কারণ হচ্ছে বিসাইড কেন হবে উল্টো দিকে? নেভার মোর, না নেভার মোর বলে না, এগেইন, আগে দেখিও না, এখানেও নেগেটিভ আছে নট, এখানেও নেভার মোর কেন হবে? তারপর হচ্ছে পাওয়ার অফ সাইলেন্স ইজ ইটস এবিলিটি টু মিডিয়েট
দ্য, দেখো বলছে পাওয়ার অফ সাইলেন্স ইজ এবিলিটি টু মিডিয়েট ইন রিকনসিবল। রিকনসিবল মানে কি? রিকনসিবল মানে হচ্ছে যে কোনো জিনিসপত্র মানে কনফ্লিক্ট, কারোর সাথে লড়াইয়ের বা মানে মেনে না নেওয়া। দ্য পাওয়ার অফ সাইলেন্স ইজ মিডিয়েট দ্য, চুপচাপভাবে মানে মনে মনে আর কি লড়াই। ঠিক আছে, ফ্যাশনেবল কেন হবে? ঠিক আছে, এক্সিটেবল হবে না। ঠিক আছে, তারপর বলছে যে কি আর্যভট্ট ওয়াজ দ্য ফার্স্ট অ্যাস্ট্রোনমার টু স্টেট দ্যাট আর্থ ইজ রাউন্ড অ্যান্ড রোটেট অন ইটস অ্যাক্সিস। দেখো কী বলছে, যদি অপশানে যাও বলছে আর্যভট্ট ওয়াজ ফার্স্ট অ্যাস্ট্রোনট টু স্টেট, অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে অ্যাস্ট্রোনট না, সিম্প্যাথিক্যালি না, এমপ্যাথিক্যালি। এমপ্যাথিক্যালি মানে কি খুবই ক্লিয়ারলি। ঠিক আছে, দ্য ক্লোজার ড্যাশ ওয়ার্কার অ্যাডভার্সলি, the closure dash work adversely expected, affected, accepted, affected। আচ্ছা, এটা কি হয়ে যাবে? দেখো দেখো অ্যাফেক্ট মানে কি কোনো জিনিসের উপর ইম্প্যাক্ট ফেলা। ঠিক আছে, তো এটা ইম্প্যাক্ট ফেলাই হবে, চারের দাগেরটা হয়ে যাবে না। আর এফেক্টেড মানে কি? এফেক্টেড মানে হচ্ছে অ্যাচিভ করে নেওয়া কিছু, অ্যাকসেপ্ট করা হচ্ছে রিসিভ করে নেওয়া, অ্যাকসেপ্টেড মানে যেটা কি না তোমার অ্যাওয়েটেড, যেটা অ্যান্টিসিপেটেড। ঠিক আছে, তা বলছে অ্যান ইন্ডিপেন্ডেন্স ইম্পার্শিয়াল স্পিডি অ্যান্ড ড্যাশ জুডিশিয়াল সিস্টেম ইজ ভেরি এসেন্স অফ সিভিলাইজেশন। আচ্ছা, বলছে অ্যান ইন্ডিপেন্ডেন্স ইম্পার্শিয়াল স্পিডি এবং কি স্পিডি এবং ভায়োলেন্ট তো হবেই না, প্রেজেন্ট এখনকার না, এফিশিয়েন্ট জুডিশিয়াল। ঠিক আছে, ভেরি। তারপর কি বলছে? বলছে হি উইল পে ফর হিজ ফুলিশনেস। আচ্ছা, হি উইল পে, আচ্ছা হি উইল পে, দেখো এখানে কী হয়ে যাবে? উইল পে আছে, তো কী হয়ে যাবে? আমাদের অ্যাডভার্ব লাগবে, অ্যাডভার্ব এলওয়াই যোগ করে লেখাই। আচ্ছা, ডিয়ারেস্ট হলে তো দা লাগতো, হি উইল পে দ্য ডিয়ারেস্ট হতো না। ঠিক আছে, তারপর ইট ইজ ড্যাশ ফর অল স্টুডেন্ট টু ফলো দ্য রুল। দেখো ইম্পারেটিভ মানে কি? যেটা এখানে খুব ইম্পর্টেন্ট সবার জন্য, খুবই ইম্পর্টেন্ট, ক্রুশিয়াল। ঠিক আছে, এক্সপেক্টেড মানে অ্যান্টিসিপেটেড, তো এটা তো হচ্ছে না, এটা অ্যান্টিসিপেটেড সবার জন্য, এক্সপেক্টেড। মিন্ট, এটা হয়ে যাবে ইম্পারেটিভ হয়ে যাবে। ঠিক আছে, ইম্পারেটিভ কেন হবে? কারণ হচ্ছে খুবই ভাইটাল সবার জন্য, প্রতিটা স্টুডেন্টদের জন্য। দ্য ড্যাশ ইজ মুভি এ কোয়াইট পপুলার। যা কোয়াইট মানে কি খুব, আর কোয়াইট QUEIT না, আর এটা কোয়াইট মানে কি? আর এটা কোয়াইট মানে হচ্ছে যে শান্ত, কোয়াইট পপুলার। আচ্ছা, এইটা দেখো, এটা কিন্তু রিডিংয়ের এরার, কামিং অফ এজ মুভি বলা হয়, কাম অফ এজ নয়, লং ওভার তো হবেই না। ঠিক আছে, দ্য লাভ উইচ ইজ বেসড অন ফিজিক্যাল বিউটি, বলছে দ্য লাভ উইচ ইজ বেসড অন ফিজিক্যাল বিউটি ইজ নট। তো ফিজিক্যাল বিউটি আমরা শুনেছি পার্মানেন্ট থাকে না, বদলাতে থাকে। শি উইল শিওরলি পাস ইফ শি হার্ডার। দেখো এটা কি হয়ে যায় এখানে, আমরা ইফ আর হচ্ছে তোমার কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার, এটাই আছে উইল, তাই এটাই কী হয়ে যাবে? এটাই হয়ে যাবে ফিউচার কন্ডিশনাল হয়ে যাবে। একটা ফিউচার কন্ডিশনাল আছে, আর একটা কী হয়ে যাবে? আর একটা হয়ে যাবে তোমার সিম্পল ফিউচার। তা সিম্পল ফিউচার হলে কী হয়ে যাবে? ওয়াজ তো হবে না, এই দুটো তো হচ্ছেই না। স্টাডিজ আর স্টাডি, তো স্টাডি হয়ে যাবে। ঠিক আছে, তারপর কি বলছে? করাপশন নট অনলি জেনারেটেড ব্যাক মানি বাট ড্যাশ ক্রিমিনালস। এবারে তোমাকে জানতে হবে ব্রিড মানে কি। ব্রিড মানে হচ্ছে প্রডিউস করা। তো এখানে এটাই চাইছে যে করাপশন নট অনলি জেনারেট মানি বাট প্রডিউস ক্রিমিনাল। ঠিক আছে, তারপর বলছে দ্য পারপাস অফ লাইফ ইজ নট সিম্পলি সার্ভাইভ বাট টু ডিসকভার ড্যাশ ফুলফিল। তো এটা কী হয়ে যাবে? দেখো বলছে পারপাস অফ লাইফ নট সিম্পলি সার্ভাইভ বাট ডিসকভার, ভিতর থেকে ফুলফিল হওয়া না, আউটার মানে বাইরে, টপ তো হবে না, আউটমোস্ট হবে না, ইনার হয়ে যাবে, তাই না? তারপর এ ইউথ ইজ ড্যাশ হু ইজ নট আ চাইল্ড এনিমোর অ্যান্ড ইজ ইয়েট টু এন্টার অ্যাডাল্টহুড। দেখো এখানে হু বলা আছে, হু তো বলা হলে নো ওয়ান তো আসবেই না, কারণ নট আছে এখানে। এভরি প্রতিটা না, সাম ওয়ান হয়ে যাবে। ওকে, বলছে আ ইউথ ইজ সাম ওয়ান হু ইজ নট চাইল্ড, এনিওয়ান তো হবে না, যে কেউ। এখানে বলছে হু, তারপরে এনিওয়ান। ইচ ডে দ্য প্রাইস অফ গোল্ড উইল ফ্ল্যাকচুয়েট
আচ্ছা ভাইব্রেন্ট, ফ্ল্যাটার্ড, আচ্ছা ওয়েভ। তো ওয়েভ মানে কি এরমভাবে যাওয়া, ভাইব্রেট মানে কেঁপে কেঁপে যাওয়া, ফ্ল্যাকচুয়েট 19-20 হয়, উপর নিচে হতেই থাকে। ওকে, তারপরে কি বলছে, এ ড্যাশ এডুকেশন নিড টু ইনক্লুড রিডিং, রাইটিং, ম্যাথ এবং ভ্যারাইটি অফ আদার সাবজেক্ট, এ ড্যাশ এডুকেশন। আচ্ছা, তো এটা কী হয়ে যাবে, অর্গানিক এডুকেশন মানে কি একদম তোমার হচ্ছে ফাউন্ডেশন থেকে, মানে হচ্ছে একদম নিচের থেকে, ফাউন্ডেশন থেকে। তো ফাউন্ডেশন যদি হয় তুমি বলো, তাহলে এটা কী হয়ে যাবে, এটা ফান্ডামেন্টাল হয়ে যাবে, মৌলিক পড়াশুনো, মানে সঠিকভাবে অর্গানিক ওয়েতে, বেসিকভাবে। ঠিক আছে, এটা তো ফুরফুরে, খুবই তুচ্ছ, ঠিক আছে, অল্প। প্রিমেটিভ মানে না, ঠিক আছে, প্রিমেটিভ মানে কি পুরনো, ঠিক আছে। রেডিক্যাল মানে খুব ফুরফুরে, খুবই গ্রেটভাবে। তারপরে কি দেখো, অর্গানিক হতো এখানে, বাট অর্গানিক আর এটার মধ্যে এটা অ্যাপ্রোপ্রিয়েট আর কি। তারপরে হচ্ছে র্যাকেল ড্যাশ টু প্যারিস টু কমপ্লিট হিজ কোর্স। দেখো কি সুন্দর এখানে ভার্ব দিয়েছে। আইএনজি ফর্ম কি শুধু শুধু বসে যাবে এখানে কোনো হেল্পিং ভার্ব ছাড়া? হ্যাঁ, হেল্পিং ভার্বগুলো তো বসে। আচ্ছা, উটের পরে কবে থেকে ভিত্রি বসছে মডেলের পরে? আচ্ছা, এটা হতে পারে ওয়াজ রিটার্ন, পাস্টের কথা তো নয়, ফিউচারের কথা বলছে। ঠিক আছে, পাস্টের কথা তো নয়, ফিউচার বলুক আর প্রেজেন্ট বলুক। দ্য মিথ অফ সিসফাস বাই কেমাস ইজ ড্যান্স পপুলার। এখানে যে অপশানগুলো আছে অ্যাপ্রোপ্রিয়েট, স্টিল পপুলারই বলা হয়, স্টিল পপুলার। দ্য আর্কিটেক্ট ওয়াজ আনএবল টু ড্যাশ দোজ ডিজাইন। শার্প মিনিং, ব্লার মিনিং, না না ডিপ মিনিং। দেখ বলছে জীবন নাকি খুব শর্ট, কিন্তু এটার মধ্যে আছে শার্প মিনিং, খুবই শার্প মানে কি, এই যে শার্প মানে কি খুবই মসৃণ আর কি, মসৃণ মিনিং, না না। ব্লার মিনিং, ঝাপসা মিনিং, না। ডিপ মিনিং, খুবই কম মিনিং, না। দ্য স্নাইপার ওয়াজ এবেল টু ড্যাশ টু রিভেলস। আচ্ছা, এবারে জানতে হবে শুট ডাউন মানে কি। শুট ডাউন মানে কিল্ড করা, ঠিক আছে, শুট ডাউন বলে পরে কিল। তো আমাদের এখানে দেখো স্নাইপার বলা আছে, শুট ডাউন যাবো। শর্ট কেন বলবো, শর্ট তো ওয়ান শট হয়, দেখবে জিওগ্রাফি ওয়ান শট চলে না, তো ওই ওয়ান শট। শুট মানে তো ছবি তোলার কথা বলছে। ওয়ান্স আপন আ টাইম দেয়ার ড্রাগন নার্মড ইনারমাস। আচ্ছা, কী দেওয়া আছে, ওয়ান্স আপন আ টাইম কোনো এক সময়, পাস্টের কথা বলছে, লিভিং হবে, না না না, দেয়ার লিভিং হবে না, লিভেন না, একটাই আছে পাস্ট, লিভড। ওকে, তো বাস ফ্রম হরিদ্বার টু দিল্লি ড্যাশ অ্যাট 11:15 AM ডেলি। বাস এখানে কি আছে, সিঙ্গুলার। অ্যারাইভস কি হয়ে যাবে, অ্যারাইভড হবে, না না অ্যারাইভস হবে। ওকে, শি ওয়াজ অ্যাংরি অ্যান্ড শি ক্লোজ দ্য ডোর উইথ মি উইথ আ ড্যাশ। আচ্ছা, তো এটা হয়ে যাবে ব্র্যাং, ডোর উইথ আ ব্র্যাং। ওকে, তারপর কি বলছে দেখো, দ্য ইন্টারভিউ শি অ্যান্সার অল কোশ্চেন উইথ। দেখো পরীক্ষার সময় আমরা কী বলি, বলছি ইন্টারভিউ শি অ্যান্সার অল কোশ্চেন উইথ ইন্স্যুরেন্সের সাথে, সেলফ স্টিমের সাথে, না 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 না, সেলফ স্টিমের সাথে নয়, আমরা বলি কনফিডেন্সের সাথে, রাইট। তারপর কী বলছে দেখো, ড্যাশ ক্যান প্রুভ ফ্যাটাল ওয়েন অপরচুনিটি কমপ্লিকেটেড মেশিনারি। আচ্ছা, দেখো ফ্যাটাল কখনই আসবে, যখন কেয়ারলেস থাকবে, ঠিক আছে, টায়ার্ডনেস নয়। টায়ার্ডনেস কিন্তু কেয়ারনেসের সাথে যুক্ত নয়, কেয়ারনেস নেগলিজেন্সের জন্য, ঠিক আছে। আই ওয়াজ ড্যাশ ওয়েন মাই কাজিন ফ্রম আমেরিকা কল্ড অন মি। দেখো এই প্রশ্নটা কী বলছে, বলছে আমি আই ওয়াজ তখন কি, যখন আমার কাজিন আমেরিকার থেকে কল করে আমায়, বেনিফিট ছিলাম না, স্যাটিসফাই ছিলাম, না না না। চার্ম আর ডিলাইট দুটোর মানেই হচ্ছে ফুরফুরে, পজিটিভিটি। এবারে এটা হয়ে যাবে ডিলাইটেড, মানে ডিলাইটেড অ্যাপ্রোপ্রিয়েট, আই ওয়াজ ডিলাইটেড ওয়েন মাই কাজিন, দুটোই হয়, ঠিক আছে, আমার ভাষায় দুটোই হয়, কিন্তু এখানে তিনটাই আর কি হবে, ঠিক আছে। তা হিজ প্যারেন্টস মানে দিয়েছে আর কি, হিজ প্যারেন্টস আর ড্যাশ টু হিজ প্ল্যান অফ বিকামিং আ মিউজিশিয়ান। বলছে প্যারেন্ট কী করছে নাকি, মিউজিশিয়ান হজ থেকে অপোজ করছে, রাইট। তারপর কি বলছে, দ্য লাইন বিটুইন ওয়ার্ক এখন লাইফ ইজ সো ড্যাশ দ্যাট ফর মিলেনিয়ালস দ্য আইডিয়া ওয়ার্ক লাইফ ব্যালেন্স হ্যাজ নেভার
been an aspiration, let alone a reality. The line between work and life is so crowded and steamy. চারের দাগ। সেটা হয়ে যাবে কি, এটা ব্লার্ড হয়ে যাবে, হ্যাঁ ব্লার্ড। কেন? কারণ হচ্ছে অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে মানে দেখা যায় না, এরকম তো নয়। ক্লাউডি মানেও দেখা যায় না। ব্লার মানে কিন্তু দেখা যায় না নয়, স্টিমি মানেও দেখা যায় না, বাট ব্লার অ্যাপ্রোপ্রিয়েট বসবে এখানে। ন্যাপিং ক্যান ডু অ্যাজ মাচ ইমপ্রুভ someone's dash as a ব্যালেন্স ডায়েট অ্যান্ড এক্সারসাইজ ক্যান। এটা কী হয়ে যাবে বলছে, সামওয়ানস কি এফিসিয়েন্সি হয়ে যাবে, ডেফিসিয়েন্সি কমে যাওয়া, ফ্যামিলিটি তো হবেই না, নলেজ না এফিসিয়েন্সি কার্যক্ষমতা। দ্য স্পেস এক্সপ্লোরেশন ডিমান্ড ড্যাশ হিউম্যান কোয়ালিটিস ফর অ্যাস্ট্রোনট, ক্রিয়েট ব্রেভারি বাট ফর এভরি ওয়ান, ইনজেনিউটি, ইমাজিনেশন, ডিসিপ্লিন এবং শর্ট অফ অল্ট্রিজম। আচ্ছা, শর্ট অফ অল্ট্রিজম। দেখো যদি তুমি এখান থেকে কাটাকুটি করো তো হোয়াইট মানে ভুল, নর্মাল, কমন দুটোই হবে না, এক্সট্রাঅর্ডিনারি হয়ে যাবে, রাইট? Scientists have said that understanding past change on oceanhead was dash predicting future impact climate change. Circular, cynical নাকি ক্লিনিক্যাল নাকি ক্রিটিক্যাল নাকি ক্লিনিক্যাল। আচ্ছা, তো এটা যদি অপশানে যাও তাহলে অবশ্যই ক্রিটিক্যাল হয়ে যাবে, তাই না? যদি পড়ো ক্রিটিক্যাল হয়ে যাবে না, ঠিক আছে, ক্রিটিক্যাল বসিয়েছি। ক্রিটিক্যাল ফর প্রিডিক্টিং ফিউচার ইম্প্যাক্ট ক্লাইমেট। আচ্ছা, লিটারেট ডাজ নট, আচ্ছা বলছে লিটারেট ডাজ নট এক্সিস্ট অনলি অন প্রোভোক ফিলিং হ্যাপিনেস অর টু আস উইথ ইটস প্লেজার, ইট শুড অলসো চেঞ্জ পার্ট অফ আস। আচ্ছা, এখানে দেখো কী বলছে ফিলিংস অফ হ্যাপিনেস অর কি এখানে নেগেটিভ বসবে না, পজিটিভ যদি বসে তাহলে শান্ত হয়ে যাবে প্ল্যাকেট, ঠিক আছে। রিকনসিল মানে নতুন করে। তারপরে মাই ফোর ফিঙ্গার্স ইজ স্টিল ওয়্যার আই ক্যাচ ইন দ্য ডোর হিজ মর্নিং। আচ্ছা, আমার ফোর ফিঙ্গার ড্যামেজ, বার্ন্ট, স্কল্ড। আচ্ছা, তো এটা হয়ে যাবে ব্রুইসড হয়ে যাবে, ওকে, ব্রুইসড হয়ে যাবে, কারণ হচ্ছে ইনফ্লেক্ট করা, ইনজুরি হয়ে যাওয়া, ব্রুইসড মানে। ওকে, ইউর প্যারেন্টস মে গেট ড্যাশ উইথ ইউর লাইফস্টাইল ডিমান্ড চেঞ্জ ইন ইট। দেখো এখানে কী বলছে, তোমার প্যারেন্টস নাকি কিছু একটা বলতে চাইছে, ঠিক আছে, তো এটা নাকি লাইফস্টাইল চেঞ্জ করছে, তো এখানে তো তিনটেই পজিটিভ সেন্স, আমার তো নেগেটিভ চাই, স্যাটিসফাই হয়ে যাবে, স্যাটিসফাই নয়, ওকে। তারপর কি হচ্ছে, সিলেক্ট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, ইউ ক্যান মাস্টার এনিথিং বাই ইউজুয়াল প্রসেস অফ লার্নিং অ্যান্ড প্র্যাকটিসিং ইট। সব থেকে সহজ প্রশ্ন মনে হয়, রেগুলারলি প্র্যাকটিস করলেই মাস্টার হয়ে যাবে। বলছে কমপ্লেক্সিটি অফ কারেন্ট environment include many challenges in general but air pollution in public common over a particular। বলছে the complexity of the current, আচ্ছা, environment, আচ্ছা, include many challenges in general but air pollution is, দেখো এখানে এটা হয়ে যাবে ইন পার্টিকুলার, ওকে, বাট এয়ার পলিউশন ইন পার্টিকুলার। ইফ ইউ হ্যাভ এ ড্যাশ ফটোগ্রাফি ইউ ডু নট হ্যাভ ওয়েট ফর বিগ ব্রেক। নো ডাউট এটা প্যাশানই হবে, ফটোগ্রাফির উপর প্যাশান থাকলে। দ্য ইয়ার 2018 রিমেইন বেস্ট ইয়ার অফ ড্যাশ সিম্বল অ্যান্ড সেলিব্রেশন ফর হিম ড্যাশ। আচ্ছা, তো বেস্ট ইয়ার অফ এখানে যদি দেখো মাইলস্টোন হবে, রাইট। ফাদার হ্যাভ টিপিক্যালি বিন ড্যাশ বাই ওয়েল দে সাপোর্ট দেয়ার ফ্যামিলিজ ফাইন্যান্সিয়ালি। তো এটা সেই প্যাসিভ স্ট্রাকচার, ভি2 হয়ে যাবে বিং এর পর, তো এই যে হয়ে যাচ্ছে, ঠিক আছে। ভিশন ইজ আ ড্যাশ ওরিয়েন্টেড স্টেটমেন্ট অফ ওয়্যার ইউ ওয়ান্ট টু বি, তো ভিশন ফিউচার ওরিয়েন্টেড হবে। সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম ক্যান বি ড্যাশ ইউজ ইন টিচিং লার্নিং প্রসেস। এটা কী হয়ে যাবে, বিয়ারলি হয়ে যাবে। বিয়ারলি মানে কি, বিয়ারলি মানে খুব হার্ডলি, ঠিক আছে, ওকে।
আর একটা পাতা আছে। দেখো তারপর কি বলছে, 79 দাগটা বলছে, আই লুকড অ্যাট মাই ড্যামেজ কার অ্যান্ড হাউ মাচ ইট উড কস্ট টু রিপেয়ার ইট। বলছে আমি ভাবছি, এবারে ভাবছি কি 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 ধরনের টেন্স হবে এখানে। এবার তুমি একটা জিনিস দেখো, এখানে লুকড আছে, তার মানে কি পাস্টের কথা বলছে, তো এখানে কি বসবে, পাস্ট বসবে, পাস্টের ইনসিডেন্ট, তো কোনটা হয়ে যাবে, তো দুইয়ের জায়গাটা হয়ে যাবে, রাইট। এবারে দেখো কি বলছে, ইউ উইল নট বি অ্যালাউড ইন ফিল্ম ফেস্টিভ্যাল ড্যাশ ইউ হ্যাভ এ ফটো আইডি কার্ড। বলছে যে কি বলছে, বলছে যে তুমি নাকি অ্যালাউ পাবে না ফিল্ম ফেস্টিভ্যাল যদি না তুমি ফটো আইডি কার্ড নিয়ে আসো। তাহলে আনলেস হয়ে যাবে, আনলেস ইউ হ্যাভ এ photo ID card. His company has the dash of producing the best cricket ball in the country. দেখো বলছে his company has the dash of brand of না না না, opinion of, opinion তো বলা, position of না না না, reputation of, ঠিক আছে। reputation মানে কি, the opinion that people in general have about some thing, কিন্তু opinion দেওয়া। around 6 brand in color full dash to part in the Notting Hill carnivals। আচ্ছা দেখো বলছে অ্যারাউন্ড 60 ব্র্যান্ড ইন কালার ফুল ড্যাশ পার্ট, কস্টিউম মানে কি সুন্দর করে সাজানো, ওকে। তারপর কি দেয়ার ইন হোপ দ্যাট বেটার ফর ফরেস্ট্রি ম্যানেজমেন্ট উইল হেল্প ইন দ্য ড্যাশ অফ দ্য ওয়াইল্ড লাইফ দ্যাট ইজ কারেক্টলি ফেসিং থ্রেট বিকজ অফ ইনক্রিজিং হিউম্যান অ্যাক্টিভিটিস। আচ্ছা দেয়ার, আচ্ছা বলছে যে দেয়ার ইজ হোপ দ্যাট বেটার ফর ফরেস্ট্রি ম্যানেজ, আচ্ছা সো গার্ডিং উইল হেল্প ইন দ্য কনজারভেশন। আচ্ছা দেখো এখানে বলতে চাইছে কি, বলতে চাইছে ওয়াইল্ড লাইফ নাকি কী করে রাখার জন্য, তো এটা গার্ড করে রাখার জন্য না, কনজার্ভ করে রাখার জন্য, কনজারভেশন, ঠিক আছে। তো বার্নিং অফ effigy of Ravana on Dashera dash the burning of all evils epitomes symbolized personified নাকি intensified, তো এটা হয়ে যাবে symbolized, ওকে। তারপর দেখো the state government argue that if it could not dash the increased teacher salaries as awaited by court। আচ্ছা থেকে এখানে টিচারের ইনক্রিজ করার কথা বলছে, স্যালারিতে অ্যাফোর্ড হয়ে যাবে, ঠিক আছে। বলছে সায়েন্টিস্ট অ্যান্ড কেমব্রিজ ইউনিভার্সিটি আর ড্যাশ হাউ প্ল্যান্টস ক্যান গিভ আস সাস্টেনেবল এনার্জি। আচ্ছা লুকিং, এটা কি হয়ে যাবে, সাস্টেনেবল এনার্জি, সায়েন্টিস্ট কেমব্রিজ ইউনিভার্সিটি আর হাউ প্ল্যান্টস ক্যান গিভ আস ইউনিভার্সিটি আর ইনসেপ্টিং স্ক্রুটিং নাকি ইনভেস্টিগেশন নাকি লুকিং। আচ্ছা তো সায়েন্টিস্ট আর লুকিং মানে তো প্ল্যান ক্যান বি আ সাস্টেনেবল এনার্জি, খুঁজছে, স্ক্রুটিনিং করছে, না না স্ক্রুটিনিং তো হবে না। আচ্ছা ইনভেস্টিগেটিং, তো এটা কী হয়ে যাবে, ইনভেস্টিগেটিং করছে, ঠিক আছে, স্ক্রুটিং তো করছে না, ইন্সপেক্টও হবে না। তো হচ্ছে নাম্বার অফ ইন্ডিয়ান গুড ফেজ আর ড্যাশ কম্পিটিশন ফর চাইনিজ গুড ইন টার্ম প্রাইস অ্যান্ড লুকস। দেখো এখানে বলছে নাম্বার অফ কম্পিটিশন গুড ফেজ ড্যাশ কম্পিটিশন, পাওয়ারফুল কম্পিটিশন, না না গুড ফেজ পাওয়ারফুল কম্পিটিশন, বোল্ড কম্পিটিশন, না চাইনিজ গুড টার্মের দিক থেকে অ্যাংরি কম্পিটিশন বলে কিছু হয় নাকি, ফিডস কম্পিটিশন হয়ে যাবে। ফিডস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যেটার মান হচ্ছে স্ট্রং এবং খুব পাওয়ারফুল, ঠিক আছে, স্ট্রং এবং খুবই পাওয়ারফুল একটা কম্পিটিশন, ওকে, ফিডস বলা হবে। মেনি আইটেম মেড এভরিওয়্যার ড্যাশ ফ্রম আ ডিলার ইন অ্যান্টিক বাই কাস্টম অথরাইজড অ্যাট দ্য দিল্লি এয়ারপোর্ট, ওকে। তো এটা হয়ে যাবে কনফিস্টেড, ওকে। তারপর দেখো কি বলছে, বলছে ইন মেনি কান্ট্রিজ ড্যাশ ইন পে মেন ওমেন কুইট কমন, ফর এক্সাম্পল ইন জেনারেলি জার্মানি মেন আর পেড 21% লেস কম্পেয়ার অফ men dash many country that the in many country
দ্য ড্যাশ, এটা হয়ে যাবে ডিসপ্যারিটি। ডিসপ্যারিটি মানে কি? ডিসপ্যারিটি মানে হচ্ছে কমন, ঠিক আছে, গ্রেট ডিফারেন্স দুটোর মধ্যে, ওকে। তাহলে হচ্ছে ক্যাথলিক্স অ্যান্ড প্রোটেস্ট্যান্ট হ্যাভ এ লং হিস্ট্রি অফ ড্যাশ ইন্ডিয়ান and Ireland, but volunteers from both communication cats together build common peace. বলছে ক্যাথলিক্স অ্যান্ড প্রোটেস্ট্যান্ট হ্যাভ লং হিস্ট্রি অফ কনফ্লিক্ট হয়ে যাবে, তাই না, লড়াই, তাই না। তারপরে দেখো কি বলছে। আচ্ছা এখানে আছে, এক সেকেন্ড, যেখানে আছে দুটো, সরি, বলছে ন্যাশনাল ওয়ার মেমোরিজ ইজ ড্যাশ টু আওয়ার আর্ম ফোর্স অনার, না হচ্ছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল ইজ, অনার তো করছে না, সম্মান জানাচ্ছে না, ডিভোট করে দিচ্ছে, নিজেকে নিযুক্ত করে দিচ্ছে, না ডেডিকেট করছে, ঠিক আছে। তো বলছে পেইন্টিং কম্পিটিশন ওয়াজ হেল্ড ইন কলোনি অ্যান্ড কাবিয়া ওয়াজ ড্যাশ উইনার ইন এজ গ্রুপ 3 থেকে 5 বছরের মধ্যে। বলছে কাবিয়াকে কী করা হয়েছে? পাবলিসাইজ করা হয়েছে, সাপোজ করা হয়েছে, ডিসক্রাইব করা হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে উইনারের জন্য, রাইট। তারপর কি বলছে? ইন ওয়েক অফ রিসেন্ট ক্রস বর্ডার টেনশন ফোর্স হ্যাভ বিন ডিপ্লয়েড, ডিসপোসাইট, ডিপার্ট মানে ছাড়ার কথা, ডিপোর্টেড, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা না ডিপ্লয়েডই হয়ে যাবে, ওকে, এটা ডিপ্লয়েড হয়ে যাবে, ওকে। তারপর কি বলছে? ট্যাংলো অ্যান্ড স্প্যানিশ কোম্পানি ইজ ওয়ান অফ দ্য মেজর ড্যাশ অফ ইন্টারসিটি স্ট্যান্ড অ্যান্ড, বলছে ট্যাংলো স্প্যানিশ কোম্পানি ইজ ওয়ান অফ দ্য মেজর আচ্ছা ওয়ান অফ দ্য মেজর ম্যানুফ্যাকচারার্স, ক্রিয়েটার্স, বিল্ডার্স। দেখো ওয়ান অফের পর কী বসাই? নাউন বসাই, নাউনটাকে প্লুরাল বসাই, তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন আসবে এখানে, কী হবে? ম্যানুফ্যাকচারার্স হয়ে যাবে। অ্যাপ্রোপ্রিয়েট, ইন্ডিয়া ইজ সেকেন্ড লার্জেস্ট ড্যাশ অফ কটন ইন দ্য ওয়ার্ল্ড। সো এইটা কিন্তু লজিকের প্রশ্ন, এটা ম্যানুফ্যাকচারার হবে না, এটা প্রডিউসার হয়ে যাবে, সেকেন্ড প্রডিউস করে আমাদের ইন্ডিয়া, ওকে, ঠিক আছে। গ্রো, ক্রিয়েটার তো ইউটিউব ক্রিয়েটারকে বলা হয়, ইনস্টাগ্রাম গ্রোয়ার না, গ্রো করেনি, ঠিক আছে। কোম্পানি ম্যানেজমেন্ট অফ ওপিনিয়ন দ্যাট নট ওয়ারিং এ সুইট অ্যান্ড টাই অ্যাট দ্য ওয়ার্ক প্লেস কুড ক্রিয়েট এ বেড ড্যাশ অন ক্লায়েন্টস। কী বলছে? বলছে যে ব্যাড রেসপন্স হয় না, ব্যাড ইমপ্রেশন পড়েছি আমরা, না, রাইট। দ্য ওল্ড ম্যান উইশ টু ডোনেট হিজ ড্যাশ ওয়েলথ ফর upliftment of the downtrodden। আচ্ছা বলছে দ্য ওল্ড ম্যান উইশ টু ডোনেট হিজ ড্যাশ ওয়েলথ, আচ্ছা দেখো এখানে কি বলছে? বলছে ওল্ড ম্যান উইশ ডোনেট ড্যাশ হিজ ওয়েলথ আপলিফটমেন্ট ট্রোডেন, ওকে। তো এবারে এমিনেন্ট মানে কি? এমিনেন্ট তো মানুষের জন্য ইউজ করা হয়, খুব বিনয়ী মানুষের জন্য, বিনয়ী ওয়েলথ, না না না, ইলিউসিভ। ইনটেন্স মানে হচ্ছে বাড়ানো ওয়েলথ কী করে হবে? ইমেন্স মানে কি? দারুণ, গ্রেট ওয়েলথ, ঠিক আছে। দ্য কমিটি মেম্বার ওয়্যার ইন ড্যাশ ওভার ব্রিজ ফর ফাংশন। দেখো এখানে বলছে কি ড্যাশ ওভার বাজেট, কেমন ওভার? ডিসেন্ট ওভার হতে পারে। এই ডিসেন্ট মানে কি? এই ডিসেন্ট মানে খুব ভালোভাবে, মানে ঠিকঠাকভাবে, ঠিক আছে। আর এই ডিসেন্ট মানে কি? হ্যাঁ, DISSCENT না, হ্যাঁ SSENT, ঠিক আছে। এই ডিসেন্ট মানে হচ্ছে ডিসএগ্রিমেন্ট, ওকে। দেখো তারপর কি বলছে? শি পারফর্ম ডিফারেন্ট রোল ভেরি কনভিনসিংলি অ্যাজ শি ইজ ভেরি ড্যাশ ভার্সেটাইল অ্যাক্টার। ভার্বাস তো বেশি কথা বলে, ভোরাশিয়াস তো হবে না ওই কথা বলার দিক থেকে, ভার্চুয়াস তো হবেই না। তারপর বলছে কার্লেস ডিকেন ওয়াজ ডিফারেন্ট ইন স্টাইল, রাইটিং ফ্রম মোস্ট অফ হিজ, এটা কি হয়ে যাবে? বলছে মোস্ট অফ হিজ, এমন একটা এখানে ওয়ার্ড বসাও এই জায়গাটায় যেটা কিনা
ভোরাসিয়াস এরার মধ্যে পড়ে। দেখো ক্রনিক মানে হচ্ছে খুব সাধারণভাবে সাজানো গোছানো বলে, ক্রিটিক্স হবে না। এবারে কন্টেম্পোরারি মানে কি, সমসাময়িক, রাইট, সমসাময়িক, সেই সময় আমরা পড়েছি, কিসে পড়েছি, ভোকাবে, তো এটাই হয়ে যাবে। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের 100 ফিলার। থ্যাংক ইউ, পরপর এখন চলবে।